এখন জাস্ট একটা সবুজ দিয়ে বানানো কার্পেটকে তারা লাল বসিয়ে দিয়ে মানে গুজব রটাইতেছে। মানে কাদা গর্দবে যে বইরা গেছে দেশটা, ঠিক আছে, সেটা বর্তমানে জামাত বিরোধী রাজনীতি যারা করে তাদের কর্মকাণ্ড না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। তারা জাস্ট একটা ওই স্টেজের ফটো নিল, সে সবুজ কার্পেট দাঁড়িয়ে একটা স্টেজের ফটো, সেখানে এআই দিয়ে মাঝখানে লাল করে দিল, তারপর বলল যে এটা লাল লাল সবুজের পতাকার অবমাননা। ঠিক আছে, অথচ তাদের অহরহ ফটো আছে সবুজ এবং লাল কার্পেট দিয়ে স্টেজ বানানো। তো তখন কি পতাকার অবমাননা হয় নাই? এখন জাস্ট একটা সবুজ দিয়ে বানানো কার্পেটকে তারা লাল বসিয়ে দিয়ে মানে গুজব রটাইতেছে। তো ভাই, এগুলো করে রাজনৈতিক কোনো ফায়দা হাসিল করতে পারবে না। ঠিক আছে, কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন সচেতন। বিশেষ করে আমার বয়সে যারা আছে, এখন আমরা যারা 30 থেকে 35-এর কোটায় আমরা আছি এবং জীবনে এখনো ভোট দিতে পারে নাই, আমরা আমাদের সংখ্যা প্রায় 4 কোটি। আমরা তো আরো বেশি সচেতন। ঠিক আছে, আমরা এখনো বুঝি যে কিভাবে বেকুব বানানো হয় না হয়, কাকে কি করা হয়। ঠিক আছে, তোমরা যতই চেষ্টা করো আমাদেরকে অন্তত বোকা বানাইতে পারবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আগামী দিনে ভোট, জীবনের প্রথম ভোটটা দাঁড়িপাল্লায় যাবে। তোমরা আমাদেরকে যতই বিভ্রান্ত করার চেষ্টা করো, ঠিক আছে, আমরা তোমাদের এসব অপপ্রচারে, ফটো কার্ডে, এআই ভিডিওতে আমরা কখনো বিভ্রান্ত হব না ইনশাআল্লাহ।